नमस्कार वेलकम टू बांगालिर स्वर दर्शकबृंद 2008 सालेर मालेगांव विस्फोरণের ভার্ডিক্ট হয়ে গিয়েছে। 3 दिन आगे এই ভার্ডিক্ট হয়েছে আপনারা জেনে গিয়েছেন। মহামান্য বিচারপতি একে লাহোটি 7 জন অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছেন। এদের ভিতরে প্রাইম অ্যাকিউজড ছিলেন, জামিনে মুক্ত ছিলেন, জামিনে জেলের বাইরে ছিলেন সেই কর্নেল পুরোহিত এবং সাধ্বী প্রজ্ঞা। তারা বাড়ি ফিরে গিয়েছেন। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সত্যের অভাবে এই 7 জন মুক্তি পেলেন। মহারাষ্ট্রের নাসিক ডিস্ট্রিক্টে মালেগাঁও শহরে একটি মসজিদের কাছে কবরস্থানের পাশে রাখা সাধ্বী প্রজ্ঞার নামে নথিভুক্ত একটা মোটরসাইকেলে 2টি বোমা ছিল। সেই 2টি বোমা বিস্ফোরণ হয়েছিল। তৎকালীন যারা ইনভেস্টিগেটিং অফিসার এটিএসরা দাবি করেছিলেন যে এর মাস্টার মাইন্ড ছিল সাধ্বী প্রজ্ঞা, যিনি হিন্দু সংগঠনের সঙ্গে জড়িত এবং তারা একটা হিন্দু রাষ্ট্র গঠন করার জন্য মুসলমান টেরোরিজমের প্রতিশোধ নেওয়ার জন্য এই বিস্ফোরণ ঘটিয়েছিল। এবং তারই অর্ডারে কর্নেল পুরোহিত বোমা তৈরি করে এখানে অথবা বোমা কোথাও থেকে এনে এই মোটর বাইকের উপরে রেখেছিলেন শুধু বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে। কিন্তু এর সপক্ষে কোনো তথ্য প্রমাণ বিশ্বাসযোগ্য প্রমাণাদি নেই বলেই তাদেরকে বেকসুর খালাস করা হলো। কিন্তু একই সাথে এই ভার্ডিক্টের পরে কংগ্রেসের যে স্যাফরন টেরর বা হিন্দু টেরোরিজম সেই বেলুনটি ফেটে গেল। কারণ কংগ্রেস তখন 2008 সালের পরে উঠে পড়ে নেমেছিল যে বিজেপি আরএসএস টেরোরিজমের জন্ম দিচ্ছে। কারণ তারা একটা কমিউনিটিকে সন্তুষ্ট করতে চেয়েছিল, দেশের ভিতরে দেশের বাইরে। ইসলামিক টেরোরিজমের নামে তারই একটা কাউন্টার ন্যারেটিভ হিন্দু টেরোরিজম তারা প্রচার করতে চেয়েছিল, উঠে পড়ে লেগে গিয়েছিল। সেটা দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক, শুধুমাত্র একটি কমিউনিটিকে সন্তুষ্ট করার জন্য। এবং কংগ্রেসের যে তাবড় তাবড় নেতা সেই পি চিদম্বরম, সুশীল শিন্ডে, দিগ্বিজয় সিং, সালমান খুরশিদ, এরা কংগ্রেসের বড় বড় নেতা। কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ অর্থমন্ত্রী, কেউ বিদেশ মন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী ছিলেন। সুশীল কুমার শিন্ডে দাবি করেছিলেন, হিন্দু পত্রিকা লিখেছিল যে বিজেপি এবং আরএসএস এই 2008-এর পরেই লিখেছিলেন, হিন্দু পত্রিকা লিখেছিল বিজেপি আরএসএস টেরোরিজমের জন্ম দিচ্ছে। পরে অবশ্য এই হিন্দু পত্রিকায় আবার লিখেছিল যে তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন। হি অ্যাপোলোজাইজড ফর হিজ কমেন্ট টু ইনভলভ বিজেপি আরএসএস টু প্রডিউস টেরোরিজম। কিন্তু এর থেকে আজকে এটা বলার জন্য আমি এই ভিডিও তৈরি করিনি। এর থেকে আরো ভয়ঙ্কর কিছু ছিল এই ভার্ডিক্টের পরে, সেটা এবার সামনে এসেছে। একজন এটিএস তৎকালীন, যিনি এই 2008-এর মালেগাঁও ব্লাস্টের ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, সেই মেহবুব মুজাওয়ার, তিনি মুখ খুলেছেন। তিনি বলছেন তার উপরের আধিকারিকরা তাকে মোহন ভাগবতকে অ্যারেস্ট করার অর্ডার দিয়েছিলেন, কিন্তু সেটা তিনি করেননি। তার জন্য কিছুটা হলেও আমাকে ফল ভোগ করতে হয়। অর্থাৎ উদ্দেশ্য ছিল এই যে স্যাফরন টেরোরিজম, হিন্দু টেরোরিজম, সেটাকে আরো এস্টাবলিশড করা। অন্যদিকে তিনি কি বলেছেন এই ভার্ডিক্টের পরে, আপনারা ভিডিওটি শুনুন। टीम थी मेरे को खास ये तपास के लिए, यही काम के लिए, और वो रामजी कलसंगरा और ये 2 लोग थे, संदीप डांगे,
इनको, ये फरार थे, इनको लाने के लिए और इनको लाके सबको लाने के लिए मेरे को आदेश था। और उसके आगे जो मोहन भागवत जी को लॉ लॉ करके जो बोले वो बेकायदेशीर था और वो भयानक था। इस वजह से मैंने वो काम नहीं किया। फिर उनके समझ में आया कि ये काम तो नहीं किया मगर ये सीक्रेट इसको सब मालूम है, इसलिए मेरे पर एक झूठी केस दाखिल किए और मेरे को अरेस्ट किए। फिर अरेस्ट करने के बाद में जब केस चली तो मैंने जो भी मेरे पास एविडेंस है, जो मेरे पास आदेश थे, जो मैंने जो काम किया, अच्छा काम किया, वो उनको समझाया था। जो मेरे पर इन्होंने झूठा किया उसके बारे में मेरे पास जो भी है वो कोर्ट में मैं पेश किया। आज दर्शक बृंद আপনারা ভিডিওটি শুনলেন। এরপরে সাধ্বী প্রজ্ঞা, যিনি পরে বিজেপির সাংসদ হয়েছিলেন, তিনি দিগ্বিজয় সিংকে পরাজিত করে ভোপাল থেকে সাংসদ হয়েছিলেন 2019-এ। তারপরে তার শারীরিক অসুস্থতা এসে যায়, 2024-এ তাকে আর টিকিট দেওয়া হয়নি। তিনি দাবি করেছিলেন তাকে 24 দিন কংগ্রেসের এই আধিকারিকরা, মহারাষ্ট্রের আধিকারিকরা তাকে টর্চার করে, পেটায়, নির্যাতন করে, শুধুমাত্র কয়েকটা নাম তার মুখ থেকে বের করে নেওয়ার জন্য। তারা চাপ দেয় মোদি, যোগী, মাধব, ইন্দ্রেশ এবং মোহন ভাগবতজির নাম বলতে, এই মালেগাঁও ব্লাস্টের সঙ্গে জড়িত করাতে। দর্শকবৃন্দ, তিনি মুখ খোলার পরে ভিডিওতে কি বলেছেন শুনুন আপনারা। मुझसे बहुत बड़े बड़े लोगों के नाम जबरदस्ती बोलने के लिए कहा उन्होंने। माननीय भागवत जी का नाम, राम माधव जी का नाम, हमारे माननीय मोदी जी का नाम, योगी जी का नाम, पूरी एजेंसियों का, जो सरकारी एजेंसी है, सबका दुरुपयोग किया और उनको भ्रष्ट बनाया। ये पूरे यूपीए सरकार का काम था। देश के तो छोड़ो, भगवा को आतंकवाद कह दिया, हिंदुत्व को आतंकवाद कह दिया। ऐसी निकृष्टता, इतने निम्न स्तर की सोच कांग्रेस रखती है। 24 दिनों तक पुलिस कस्टडी में रही और प्रताड़नाएं झेलती रही एटीएस की। मुझसे बहुत बड़े बड़े लोगों के नाम जबरदस्ती बोलने के लिए कहा उन्होंने। मैंने वो नाम नहीं बोले, उनके अनुसार मैंने काम नहीं किया, इसलिए उन्होंने मुझे प्रताड़ित किया। और उन नामों में विशेष तौर पर माननीय भागवत जी का नाम, राम माधव जी का नाम, हमारे माननीय मोदी जी का नाम, योगी जी का नाम, माननीय इंद्रेश जी का नाम और तमाम वो नेता, जो बड़े बड़े नेता हैं, उन लोगों के नाम लेने के लिए कहा कि उन्होंने कहा और हमने ऐसा किया, ये बोलो। मैंने उनकी बात को नहीं सुना और ना ही माना, इसलिए उन्होंने मुझे। আপনারা শুনলেন। এটা থেকে এই যে তারা মেহবুব মুজাওয়ার এবং সাধ্বী প্রজ্ঞা যা বলছেন, এটা যদি সত্য হয় তাহলে এর থেকে ভয়ঙ্কর, মারাত্মক আর কিছু হতে পারে না। কারণ মালেগাঁও ব্লাস্টের সঙ্গে জড়িত করার জন্য চাপ দেওয়া, টর্চার করা, নির্যাতন করা, পেটানো, একটা সরকার প্রশাসন যদি এভাবে ইনভলভ হয়ে পড়ে, তার থেকে দুর্ভাগ্যজনক আর কি আছে। দর্শকবৃন্দ, আপনারা কি এটা বিশ্বাস করেন? এই মেহবুব মুজাওয়ার কিংবা সাধ্বী প্রজ্ঞা যা বলছেন? আমার নিজস্ব একটা মতামত রয়েছে, সেটা হলো কংগ্রেস পারে না এমন কিছু নেই। স্বাধীনতার পরে তারা একের পর এক এ ধরনের কাজে লিপ্ত হয়েছে। তার মধ্যে একটা হলো 2002 সালের গোধরাকাণ্ডের পর মোদি অমিত শাহকে ফ্রেম করে দেওয়া। সেটা কোর্ট বিচার করে তাদেরকেও এই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। এরপরে বিহারের মেয়েকে ফিট করা হয় মোদিকে খুন করার জন্য। সেই ইসরাত জাহান এনকাউন্টারে খুন হন। এরপর পাটনা বম ব্লাস্ট 2014-র আগে ইলেকশন ক্যাম্পেইনিংয়ে পাটনাতে মোদি ছিলেন বক্তব্য দেওয়ার জন্য, সেখানেও বিস্ফোরণ হয়। দর্শকবৃন্দ,
কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে তাদের এই ধরনের নিকৃষ্ট ইতিহাস রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে হত্যা করা হয় ইউরোপিয়ান কোনো জেলে। কংগ্রেস গল্পবাদে প্লেন ক্র্যাশে মারা যায়। অপরাধ ছিল হিটলারের সঙ্গে তিনি হাত মিলিয়েছিলেন। অন্যদিকে সিপিএম মরিচঝাপিতে, পশ্চিমবাংলার মরিচঝাপি আইল্যান্ডে সুন্দরবনের 1500 থেকে 1700 মানুষ খুন করে বলে যে বাঘে খেয়ে গিয়েছে, 2 থেকে 8 জন নিহত হয়েছে। এরা এগুলি করে পার পেয়ে গিয়েছে। দীনদয়াল উপাধ্যায়কে মোগলসরাই স্টেশনে খুন করা হয়। অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে খুন করা হয় 20 ইঞ্জেকশনে দিয়ে কাশ্মীর জেলে, কারণ তিনি কংগ্রেসের এগেনস্টে ছিলেন। তিনি বলেছিলেন কাশ্মীরে দো নিশান দো বিধান নাহি চলেগা। শুধু তার এই অপরাধের জন্য তাকে বিষ দিয়ে খুন করা হয়। দর্শকবৃন্দ, আপনারা যদি এই সাধ্বী প্রজ্ঞা কিংবা মেহবুব মুজাওয়ারের কথা বিশ্বাস না করেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।